দ্বিতীয় বিয়ে নিয়ে সম্প্রতি হাইকোর্টের একটি রায়কে ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রচলিত ধারণা হলো প্রথম স্ত্রীর সম্মতি দিলেই বুঝি দ্বিতীয় বিয়ে আইনত বৈধ, কিন্তু আসলে কি তাই? চলতি বছরের 11 জানুয়ারি হাইকোর্ট একটি রায়ে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের 6 নম্বর ধারাটি বহাল রেখেছে। আর এই রায়ের মাধ্যমে আদালত একটি বড় আইনি বিভ্রান্তি দূর করেছে। হাইকোর্ট দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর সম্মতি বা অনুমতি শেষ কথা নয়, বরং আইনগতভাবে বাধ্যতামূলক হলো আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের লিখিত অনুমতি। বিষয়টি একটু ভেঙে বলা যাক। অনেকেই ভাবেন স্ত্রী যদি মুখে বা লিখিতভাবে রাজি থাকেন তবেই স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবেন। আদালত বলেছে এই ধারণা ভুল। আইনের বিধান অনুযায়ী স্বামীকে অবশ্যই স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলরের কাছে আবেদন করতে হবে। এই আবেদনের প্রেক্ষিতে গঠিত হবে একটি আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ। এই পরিষদ যাচাই করে দেখবে প্রস্তাবিত বিয়েটি আদতেই প্রয়োজনীয় এবং ন্যায়সঙ্গত কিনা। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রথম স্ত্রীর সম্মতি দিলেও সালিসি পরিষদ যদি মনে করে বিয়েটি যৌক্তিক নয়, তবে তারা অনুমতি বাতিল করতে পারেন। অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা স্ত্রীর হাতে নয়, বরং এই কাউন্সিলের হাতে। এখন প্রশ্ন হলো, কাউন্সিলের অনুমতি ছাড়া বিয়ে করলে পরিণতি কি হবে? আইন বলছে এক্ষেত্রে পরিণতি 3টি। 1. স্বামীকে তাৎক্ষণিকভাবে বর্তমান স্ত্রীর সমুদয় দেনমোহর, তা তলবি হোক বা স্থগিত, পরিশোধ করতে হবে। 2. 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে। এবং 3. কাউন্সিলরের অনুমতিবিহীন এমন বিয়ে আইনত রেজিস্ট্রি করারও কোনো সুযোগ নেই। অর্থাৎ হাইকোর্টের রায়ে এটি পরিষ্কার হলো, আইন বদলায়নি, বরং ভুল ব্যাখ্যার অবসান ঘটেছে। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর ব্যক্তিগত সম্মতি নয়, বরং রাষ্ট্রীয় কাঠামো বা সালিসি পরিষদের অনুমতিই হবে আইনি রক্ষা কবচ।